দুদেশের মধ্যে পর্দার আড়ালে কূটনীতির বিরল ঘটনা হিসেবে সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর আগে 1971 সাল নিয়ে দুই দেশ একে অপরের ব্যাপারে বিরূপ অবস্থানে ছিল। সাম্প্রতিক মতবিনিময় সমন্বয় সাধনের সম্ভাবনা সৃষ্টি করায় জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করাটা আস্থা নির্মাণ ও সম্পর্কের জটিলতাগুলো নিরসনে গতিশীলতা সৃষ্টির ভিত্তি তৈরি করতে পারে বাংলাদেশ ও পাকিস্তানের। অবশ্য ভালো কোনো আইডিয়াও দেখা যেতে পারে। ইতিহাসে এই ধরনের নজির আছে। ফ্রান্স ও জার্মানির মধ্যে তিক্ততার ইতিহাস থাকলেও দুই বৈরী দেশ অভিন্ন শত্রু সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে একই অবস্থান গ্রহণ করেছিল। একইভাবে বাংলাদেশ ও পাকিস্তান অভিন্ন শত্রু জলবায়ু পরিবর্তন মোকাবেলার ব্যাপারে একজোট হতে পারে, কারণ দুদেশই গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2020-এ শীর্ষ 10-এ আছে। চীন জাপান পরিবেশগত সহযোগিতার কথাও বলা যেতে পারে। এই দুই দেশ ঐতিহাসিক বৈরিতা এড়িয়ে এই খাতে সহযোগিতা করছে। উভয় দেশের নেতারা জলবায়ু পরিবর্তন মোকাবেলাকে অগ্রাধিকার দিয়েছেন। এমনকি 2018 সালে নির্বাচনের ইশতেহারেও এর প্রমাণ পাওয়া যায়। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক পরিবেশগত ও কৌশলগত দুই দিক থেকে উপকৃত হতে পারে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার আলোকে বলা যায়, সম্মিলিত কাঠামো কেবল পরিবেশগত হুমকি প্রশমনে সহায়তা করবে না, সেই সাথে আঞ্চলিক ইস্যুগুলো খতিয়ে দেখতে সাহায্য করবে। জলবায়ু বিষয়ক গবেষণায় দেখা গেছে, দক্ষিণ এশিয়ায় এটি অপ্রচলিত জাতীয় নিরাপত্তা হুমকি সৃষ্টি হয়েছে। এটি উভয় দেশের জন্য আর্থসামাজিক নাজুক পরিস্থিতিও সৃষ্টি করছে। জলবায়ু পরিবর্তনের ফলে যেসব সমস্যার সৃষ্টি হবে তার অন্যতম হচ্ছে বন্যা এবং পরবর্তী বাস্তুচ্যুতি। চলতি বছর পাকিস্তানের বেশিরভাগ এলাকায় বন্যা হয়েছে। করাচিতে মৌসুমি বন্যায় রেকর্ড ক্ষয়ক্ষতি হয়েছে, দুটি রাস্তা পরিণত হয়েছিল নদীতে। লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। আবার মে মাসে সাইক্লোন আমফান বাংলাদেশে তাণ্ডব সৃষ্টি করে। ওই সময় বাংলাদেশ সরকারকে 2.4 মিলিয়ন লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছিল। কোনো কোনো হুমকি আবার নানা ধরনের ঘটনা ঘটিয়ে ফেলে। বন্যার ফলে অভিবাসন ঘটে, এর ফলে সৃষ্টি হয় বেকারত্ব, আর সেটা আবার ডেকে আনে দারিদ্র্য। তা থেকে চরমপন্থার উদ্ভব হয়, বাড়ে সামাজিক অস্থিরতা। সমীক্ষায় দেখা গেছে, অর্থনৈতিক কারণে বাস্তুচ্যুত লোকজনের মধ্যে থেকে চরমপন্থী সংগঠনগুলোতে রিক্রুট বেশি হয়ে থাকে। তাছাড়া পানি নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক অস্থিতিশীলতাও সৃষ্টি হয়। পুরো দক্ষিণ এশিয়াতেই পানির দুষ্প্রাপ্যতার সৃষ্টি হচ্ছে। এ নিয়ে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও চীনের মধ্যে উত্তেজনা বাড়তে পারে। আর বাংলাদেশ ও পাকিস্তানের জিডিপিতে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বন্যার ফলে চলতি বছর নয়, আগামীতেও কৃষি উৎপাদন হ্রাস পাবে। বিশ্ব পানি উন্নয়ন প্রতিবেদন 2020-এ ভবিষ্যৎবাণী করা হয়েছে যে বন্যার কারণে 2030 সাল নাগাদ প্রতি বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোতে $215 বিলিয়ন ক্ষতি করবে। এই ক্ষতি হ্রাস করার জন্য বাংলাদেশ ও পাকিস্তান একযোগে কাজ করতে পারে। বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় ফ্রেমওয়ার্ক জলবায়ু বিষয়ক আঞ্চলিক ইস্যুগুলো সমাধানে ও আঞ্চলিক দেশগুলোর মনোযোগ আকর্ষণ করতে পারে। বাংলাদেশ ও পাকিস্তান উভয় ভারতের ভাটিতে অবস্থিত। উজানে ভারতের পানি ব্যবস্থাপনা উভয় দেশের জন্যই উদ্বেগ সৃষ্টি করতে পারে। তিস্তা নদীর পানি ভারতে সরিয়ে নেওয়ার ব্যাপারে আপত্তি তুলেছে বাংলাদেশ। আবার উরি ও পুলওয়ামা হামলার পর ভারতের পানি যুদ্ধের হুমকি প্রতিহত করেছে পাকিস্তান। সুষম পানি বন্টনের প্রয়াসে পাকিস্তান ও বাংলাদেশ উভয় জলবায়ু পরিবর্তন প্রশ্নে সহযোগিতাকে এগিয়ে নিতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর পানির জন্য একে অপরের উপর নির্ভরশীল। ভারতের ক্ষেত্রেও বিষয়টি একই। তারা চীনের বিপরীতে ভাটির দেশ। ভারত ও বেজিংয়ের ব্রহ্মপুত্র ড্যাম নিয়ে চিন্তিত। ফলে কোনো দেশই পানি সমস্যা এককভাবে সমাধান করতে পারবে না। সবশেষে বলা যায়, সম্মিলিত প্রয়াসের তাগিদ বাড়িয়ে দিয়েছে জলবায়ু পরিবর্তন। দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রাতিষ্ঠানিকরণের মাধ্যমে পারস্পরিক আস্থা বিকশিত করার সুযোগ সৃষ্টি করবে। আর এর মাধ্যমে অতীতের মতপার্থক্য মিটিয়ে শান্তিপূর্ণ জলবায়ু স্থিতিস্থাপক অঞ্চল প্রতিষ্ঠার পথ সৃষ্টি হতে পারে।